কয়জন গেলেন? দুজন চলে গেলেন। 3 নম্বরে আমার আপনার নবী, সারা বিশ্বের নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে আবার কিন্তু হেঁটে চলে যান। এবার আবু হুরায়রা মনে মনে বলছেন, আল্লাহ রে, দুইজন বুঝতে পারেনি আমার কথা, কি উদ্দেশ্য আমি জিজ্ঞাসা করছি। আজকে আবার আমার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তাতে হেঁটে চলে আসছেন, হয়তো আমার সমাধান এই জায়গাতে হয়ে যাবে। হযরত আবু হুরায়রা বলছেন, আমার শীত থাকা দেখে নবী কত পণ্ডিত মানুষ, জি সুবহানাল্লাহ। বলছেন, আবু হুরায়রা উঠো উঠো, কেন শুতে আছে, উঠো। বলছে, আমাকে বলার মৌকাই দিলেন না, উঠিয়ে নিলেন হাত খান ধরে। আমি তখন মনে মনে ভাবলাম যে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছেন। নবী আমার হাত ধরে হাঁটতে 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 বাড়ির ভেতরে নিয়ে চলে গেলেন, বস্তা দিলেন আমাকে। নবীজি বিবিরাকে বললেন, বিবিরে, বাড়িতে কিছু খাওয়ার আছে রে বেবে, কিছু খেতে লাগবে, কিছু কি খাওয়ার আছে? নবীর বিবিরা বাড়ি থেকে উত্তর দিলেন, নবী গো, বাড়িতে ওরকম কিছু খাবার নাই, আপনার জন্য হাদিয়াতে একজন সাহাবী 1 পেয়ালা দুধ দিয়েছে নবী গো, আপনার জন্য হাদিয়াতে তোহফা হিসাবে 1 কাটোরা দুধ দিয়েছে, যে নবী যখন বাড়িতে আসবেন নবীর জন্য দুধ খানটা দিলাম, নবীকে খেতে দিয়েন, এই জন্য দুধ খানটা শুধু আপনার জন্য রেখেছি, তাছাড়া বাড়িতে আর কিছু নাই। নবী বললেন, 1 পেয়ালা দুধ আছে? আপনারা বলেন তো, 1 পেয়ালা দুধ মোটামুটি 10-20টা লোক খেয়ে নেবে, পেট ভরে যাবে? কথা বলেন ভাই। আমার কে মানুষ যদি মতন হয়, আপনার কে মানুষ হয়তো কি হবে এখানটাতে রে? হ্যাঁ, কারণ বিহার বাড়িতে থালি বোধ করে ভাত খাচ্ছি, গোস খাচ্ছি, তা কোজে কিচ্ছু খাওয়াইলে না, তো এত আমরা না শুকরা মানুষ। তো হযরত আবু হুরায়রা মনে মনে বলছেন, যাক, এই পেয়ালার দুধখানটা যদি পাইলি কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার ভোক মিটে যাবে। এবার নবী কি বলছেন ওকে, এই আবু হুরায়রা, তোমরা কয়টা সাথী আছো রে বাবা? কয়টা সাথী আছো, কয়টা ছাত্র আছো? যেমন আমার মাদ্রাসাতে ছাত্র আছে, আছে না নাই? বলছে, কয়টা তোমরা ছাত্র আছো, কয়টা সাথী আছো? বলছে, নবী গো, মোটামুটি আমরা আসহাবে সুফফা এগুলা নবীর ছাত্র, নবীজির ছাত্র। ইয়ারা কেমন করে ইলম শিখতেন দেখেন, ইয়ারকে বেশিরভাগ বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি জায়গা টিহি বাড়ি ছিল না, মসজিদে পড়ে 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 নবীর কাছে ইলম শিখতেন। কখন দানা পানি পাইতেন, কখন পাইতেন না, কখন তাদের জন্য কেউ খানা দিত, কখন দিত না, না খায়া 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 নবীর কাছে তারা ইলম শিখতেন। নবী বলছেন, আসহাবে সুফফা, হে আবু হুরায়রা, তোমরা কয়টা সাথী আছো? বলছেন, নবী গো, মোটামুটি আমরা ৭০ জন আমরা ছাত্র আছি। কত? ৭০টা ছাত্র আছি। নবী বলছেন, সব দিকে ডেকে আনো গা, যাও। আবু হুরায়রা বলছেন, আমার মনটা ভেঙে গেল, আল্লাহ, 1 পেয়ালা দুধ, ভাবনু যে খাইলে পরে পেটটা ভরবে, আর ওরাকে ফের ডাকতে পাঠিয়ে দিলে তো আর লাই, যেখানটা আশা ছিল আর হবে না মনে হয়। ওরা কি নবীজি আগে দিয়ে দিবেন, শেষ হয়ে যাবে, আর পাবো না মনে হয়। কি করবে, নবীর কথা মানতে হবে। চলে গেলেন, ভাইরে, নবীর বাড়িতে দাওয়াত, চলো, সব চলে এলেন, সুন্দরভাবে বসে গেলেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমি নবীর বাড়িতে প্রথম এসেছি, নবী মনে হয় প্রথম পেয়ালা আমাকে হাতে দিয়া বলবেন, আবু হুরায়রা, তুমি দুধ পান করো। এই বুক ভরা তার আশা, আমি প্রথমে এসেছি, নবী হয়তো আমাকে প্রথমে বলবেন যে তুমি দুধ পান করো। কিন্তু দেখেন নবীর আদেশ, বলছেন, আবু হুরায়রা, তুমি মজলিসের 1 মাথা দিয়ে তুমি শুরু করো, প্রত্যেক মানুষকে দুধ পান করাইতে 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 তুমি নিয়ে এসো। এই যখন কথাটা শোনা, বলছেন, আল্লাহ, আর মনে হয় আশা হলো না কিছু খাওয়ার। কি করবে, নবীর কথা শোনার জন্য চলে গেলেন। একজনকে দুধ দিলেন, যখন তার পেট ভরে গেল অন্যজনকে দিয়ে দিলেন, তার যখন পেট ভরে গেল আরেকজনকে দিয়ে দিলেন, তার যখন পেট ভরে গেল, সহিহ বুখারী শরীফের হাদিস, তা আরেকজনকে দিয়ে দিলেন। এই করে করে মুসলমান সমস্ত সাহাবী পেট ভরে খেয়ে নিলেন। এবার নবী বলছেন, আবু হুরায়রা,
পিয়ালাতে কতখানি দুধ আছে বাবা রে তুমি বলো তো। বলছে নবী গো আমি আবু হুরায়রা বুঝতে পারি না যে এক ফোঁটাও দুধ এই পিয়ালা থেকে কম হয়েছে। যতখানি পিয়ালাওয়ালা দুধ আমাকে দিয়েছিলেন, পিয়ালাতে যেভাবে ভর্তি হয়ে দুধ ছিল অতখানি দুধ পিয়ালাতে আছে নবী গো। এতটা মানুষ দুধ পান করেছে, আমি বলতে পারি না যে এক ফোঁটা পর্যন্ত দুধ শেষ হয়েছে। এবার নবী বলছেন আর কে কে বেঁচেছে? বলছেন নবী গো আমি আবু হুরায়রা বেঁচেছি আর আপনি নবী বেঁচেছেন, দুজন আমরা আছি। নবী আমার বললেন আবু হুরায়রা তোমাকে তো খুব ভোগ লেগেছে। জি নবী আমাকে ভোগ লেগেছে। বলছে তুমি এখন দুধ খাও। এবার দুধ খাইতে লাগলেন, খাইতে 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 যখন একবার পেট ভরে গেল এবার বলছেন নবী আপনি খান। নবী বললেন আবু হুরায়রা এখনো তুমি আরো দুধ পান করো, তুমি আরো দুধ খাও। আবার বললেন আমি মুখ লাগিয়ে দিলাম, দুধ পান করলাম। খেতে 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 2 নম্বরে নবীকে বললাম লেন। নবী বললেন না 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 তুমি আবার দুধ খাও। বলছেন আবার 3 নম্বরে আমি মুখ লাগিয়ে দিলাম। দুধ খেতে খেতে আমার পেট টিকটিকা হয়ে গেছে। এবার নবীকে বললাম আপনি লেন। নবী বললেন আবু হুরায়রা আর একবার তুমি দুধ খাও। হযরত আবু হুরায়রা বলছেন নবী গো আর পারবো না গো নবীজি, আমার পেটে আর জায়গা নাই, আমার মনটা শান্তি পেয়ে গেছে, আমার মনটা আমার জড়িয়ে গেছে, আমার ক্ষুধা দূর হয়ে গেছে, আর পারবো না নবী গো, আমি আর দুধ পান করতে পারবো না। এবার নবীজি বিসমিল্লাহ বলে পিয়ালা নিলেন, আর পিয়ালা নিয়ে নবী আমার পিয়ালার ভিতরে যতখানি দুধ ছিল নবী সম্পূর্ণ দুধকে শেষ করে দিলেন। কয়েকটা এখানে কথা লুকিয়ে আছে, কয়েকটা কথা লুকিয়ে আছে, যার মধ্যে একটা কথা পেলাম কি আমরা সব কথা বলতে পারা যাবে না, যে আল্লাহর নবীর ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খায়া খায়া জমিনে পড়ে থেকে থেকে ইলম শিখেছেন, কিন্তু ইলম শিখেছেন কোনোদিন ইলম থেকে দূরে সরে যায়নি। আল্লাহুস সামাদ, এত কষ্ট করেছেন। আর একটু আগে চলেন, যে মায়েরা খালারা আমার ওস্তাজি ভাইরাকে জাগির খাওয়াই, জাগিরে চলছে না, ধন্যবাদ জানিয়ে তা নাই আমি তারাকে, আমি মায়েরা খালারাকে ধন্যবাদ জানাই, ভাইয়েরাকে আপনারাকে ধন্যবাদ জানাই যে ছাত্রকে আপনারা রেখেছেন। আমিও জাগিরে পড়েছি। আমার মায়েরা খালারা এত তারকে দিলখানটা বড় যে ভাই, যখন ছেলেটা খাইতে আসবে খেতে দিবে, একটাই পিস মাছ আছে, নিজের ছেলেকে দিবে না, বলবে বেটারকে শান্তি দিবে, সাবর দিবে, বেটারে নুন দিয়ে খেয়ালে বেটা, অন্য টাইমে তোকে দিব, পরে ছেলে বাড়িতে আসছে ভালো মন্দ খাওয়াইতে হবে, না হলে বেটারে আমার বাড়িতে খেয়ে যাবে, হয়তো নিজের মা বাবা যখন জিজ্ঞাসা করবে কি খাইছে রে বেটা, তখন হয়তো শিকায়ত করবে, না বেটা আমি নেকি পাবো, আমি ছেলেটাকে খাওয়াবো, নিজের বেটার মতন করে ছেলেটাকে খাওয়াই। এই মতো একটা হাদিস, যারা জাগির পোষেন, যারা মেহমানকে খাওয়ান, মেহমানের সম্মান করেন, আলিমের সম্মান করেন, কতখানি ফজিলত জানেন। একটা সহিহ মুসলিম শরীফের হাদিস, ভালো করে শুনবেন হাদিসটা মায়েরা খালারা। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, রাত হয়ে গেছে, হয়তো এশারের টাইম হয়ে গেছে বা মাগরিব পর, নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। যেমন আপনারা আজকে জালসা শুনছেন, সুবহানাল্লাহ, আমার মনে হয় পাখি যদি উড়তে উড়তে এসে বসে যায়, পাখি বলবে রে ভাই আমরা মানুষের মাথাতে নয় কোনো ডালে মনে হয় বসে আছে, এরকম সুন্দর আপনারা শুনছেন। আল্লাহ যেন আপনাকে তৌফিক দেয়। নবীজির মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা কুটুম মেহমান নবীকে ডাইরেক্ট বলছেন এসে কি, আল্লাহ নবী গো আজ রাত্রে আপনার মেহমান বাড়ি করব, আজ রাত্রে আপনার বাড়িতে কুটুম তালি করব, আজ রাত্রে আপনার বাড়িতে খানা খাবো, আজ রাত্রে আপনার বাড়িতে আমি ভোজ খাবো, আজ রাত্রে আপনার বাড়িতে কুটুম তালি করবো নবী গো। বড় আরমান আশা নিয়ে এসেছি যে আমি আজকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হব। নবী মেহমান পেয়ে খুবই খুশি হতেন, সুবহানাল্লাহ। কিন্তু হায়রে আফসোসের কথা, আজকে যদি খালি গ্রামে কোনো টেম্পোওয়ালা মাদ্রাসাওয়ালা চলে যায়, কত ভাই আছে আমাদের মন খারাপ হয়ে যায়, এই চলে এলো দেখ, চলে এলো দেখ, ফকিরের গাড়ি চলে এলো। না ভাই, ওই ফকিরিগিরি করে করে আপনার বাচ্চারাকে তালিম দেয়, আর ওই চান্দা চেয়েছে এত বড় আজকে জালসা কায়েম হয়েছে, আর ওই চান্দা দিয়ে দিয়ে আপনারাকে ধন্যবাদ জানাই যে এত বড় মাদ্রাসা আপনারা চালাইছেন। আপনারা যদি টাকা না দেন তাহলে জীবনে এরকম মাদ্রাসা চলতে পারবে না ভাই, এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। নবীজি একজন সাহাবীকে বলছেন, আরে বাবা আমার বাড়িতে কুটুম চলে এসছে, আর মসজিদে আমি আছি, একটু খবর লাও তো বাড়িতে কিছু খেতে আছে কিনা, মেহমানকে খেতে লাগবে। নবীজি নিজের বাড়ির খবর নেই যে বাড়িতে খেতে আছে কিনা, কত কষ্টের সময় দেখেন। সাহাবী চলে গেলেন,
নবীর বাড়িতে আওয়াজ দিলেন, ও আল্লাহর নবীর বিবিরা, নবী আমাদেরকে বললেন নবীর বাড়িতে আজকে মেহমান, যদি মেহমানের জন্য কিছু খাবার থাকে দয়া করে তোমরা বলে দাও। আল্লাহ নবীর বাড়ি থেকে উত্তর এলেন কি জানেন? হে আল্লাহ নবীর সাহাবীরা রে, নবীকে বলে দাও নবীর বাড়িতে আজকে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, শুধু পানি আছে রে, পানি আছে নবীর বাড়িতে, কোনো খাজুর নাই, কোনো আটা নাই, কোনো জাও নাই, কোনো কিশমিশ নাই, বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া খাওয়ার মতন কোনো খাবার নাই। এত কষ্ট করে দিন কেটেছেন। এই এখনকার জামানাতে কোনো মহিলা নিজের পুরুষের ভাত খাবে এরকম করে বলবে থাকবো না, এত কষ্ট করে আমার থাকা হবে না। খুব আর একটা বিবির কাছে চলে গেলেন, তার বাড়িতে ওইটাই খবর যে নবীর বাড়িতে আজকে পানি ছাড়া কিছু নাই। যতটি নবীর স্ত্রী ছিলেন একে একে একেরা সব থেকে জিজ্ঞাসা করলেন কাহরি বাড়িতে খাবার নাই। সে সাহাবীরা ঘুরে নবীর কাছে চলে গেলেন মসজিদে। নবীকে কে বলছেন? আল্লাহ নবী গো, ইয়াকে করে জিজ্ঞাসা করলাম গো নবীজি, সমস্ত বাড়ি থেকে একটাই মেসেজ এলো, একটাই খবর এলো নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। এবার নবীজি কি বলছেন? সাহাবে কেরাম যারা বসেছিলেন, হে আমার সাহাবীর দলেরা, আমি নবী, আমার বাড়িতে মেহমান এসেছে, কিন্তু নবী আমার বাড়িতে কিছু খাবার নাই, মেহমানকে খেতে লাগবে রে বাবা, মেহমানের মান সম্মান করতে হবে। তাই আমি নবী বলি, তোমাদের মধ্যে কে এমন আছো আজ রাত্রে যদি আমার এই মেহমানের তোমরা সম্মান করো, আজ রাত্রে যদি আমার এই মেহমানের খেদমত করো, আজ রাত্রে যদি আমার এই মেহমানের হক আদায় করে দাও, আমি নবী দোয়া করি আল্লাহ যেন তার বাড়িতে রহম করবেন, আল্লাহ রাব্বুল আমিন তার বাড়িতে দয়া করবেন। নারে তাকবীর। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা, আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জয়বন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। নবী বললেন বাবারে, আমি নবী, আমার বাড়িতে কুটুম এসেছে কিন্তু আমার বাড়িতে কিচ্ছু নাই। ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। মহিলা প্যান্ডেলে করে জায়গা আছে, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে সন্দলপুর, চামাপাড়া, রহমতপুর নাকি রহমতপুর না এটা কেরা রহমতপুর মাদ্রাসার জালসার প্যান্ডেলের তলাতে ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে ল্যাপ বিছানা কম্বলকে ছেড়ে দিয়ে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, অন্তর থেকে মহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই? আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওয়াগণন দারুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটা জরুরি কথা, আমার মহিলা পেন্ডালে মায়েরা খালারা আটে না, আলহামদুলিল্লাহ পুরুষ পেন্ডালও ভর্তি হয়ে গেছে। আর মা খালারকে পেন্ডাল পিছন দিকে একবারে মহিলা পেন্ডালের জায়গা হয় না, বের হয়ে গেছে। তো যারা আগাদিকে আছেন, শুনলাম আগাদিকে কিছু জায়গা ফাঁকা আছে, আমি ওই সমস্ত বোনেরাকে দিদিরাকে বলবো যে একটু আগাদিকে আপনারা সাইডে সাইডে বসেন, ঠান্ডার সময় পিছনে যারা এসেছে ওরা যেন বসতে ভিতরে জায়গা পায়, কারণ ওরা যদি জায়গা না পায় তো রাগ করবে মনে হয়। তো যে মায়েরা দিদিরা আগাদিকে বসে আছেন একটু আপনারা আগে দিকে চেপে চেপে বসেন, আর যারা পিছন দিকে আছে যদি পারেন দিদিরা সাইড দিয়ে আপনারা আস্তে আস্তে এসে আগাদিকে এসে আপনারা বসে যান। এই দেখেন, আমি জানছি এলাকার মানুষ খুব দানি, সব দিন দান করে, কয়েকবার আমার আশা হয়ে গেল
আজকে দেখেন প্রথম দান মহিলা প্যান্ডেল থেকে আমার হাতে একটা কত সুন্দর কাঁথা চলে এসেছে। গত রাত্রে আমার জালসা ছিল এই কোদালকাট্টি কুশিয়ার গাঁও। আল্লাহ সামাদ, এত মন দিয়ে তারা দান করেছেন, ওয়াজ শুনেছেন, আলহামদুলিল্লাহ। এই বছর আপনারা ওইভাবে বসে আছেন, ইনশাল্লাহ শেষের দিকে দিয়ে যাবেন। তো ভাই, আমি যারা পড়ালেখা মানুষ, জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, তারা অবশ্যই জেনে ফেলেছে যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার বিষয় হবে শিক্ষা, ইলিম। ইলিম সম্পর্কে আমি কিছু কথা রাখবো। আচ্ছা, একটু কোয়েশ্চেন ভাই, আমি পরে দোয়া করে দেবো আপনার জন্য ইনশাআল্লাহ। মা বাবার জন্য একটা ভাই 200 টাকা দিলেন। ইলিম, ইলিম কি জিনিস সব কথা বলা যাবে না, সময় খুব শর্ট। তবে সোজাসুজি জেনে রাখেন, মানুষ বুড়িয়া যাবে, ইলিম কোনোদিন বুড়াবে না। মানুষ বুড়িয়া যাবে, ইলিম কোনোদিন বুড়াবে না। একটা জীবন ধরে মানুষ যদি ইলিম শিখতে থাকে, ইলিম শিখতে থাকে, নাজিম একটা আওয়াজ দেন তো, কোনটা গেলেন? একটা জীবন ভর যদি মানুষ ইলিম শিখতে থাকে, ইলিম একটা এমন সমুদ্র, এমন একটা দরিয়া যে কোনো দিন শেষ করতে পারবে না। আর যে কোনো বয়সের মানুষ হোক, লজ্জা করতে হবে না, আপনাকে স্মরণ করতে হবে না। ইলিম শিখতে কোনোদিনই স্মরণ করবেন না, কারণ আর ইলিম হলো দুনিয়ার সব থেকে বড় দাওলাত। ঠিক আছে, সব থেকে বড় দাওলাত ইলিম। বলবেন কেমন করে? এক শায়ের নিজের শেরের মধ্যে বলছেন, ইলম ওহ দৌলত হ্যায় जो कभी लुटती नहीं, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। आज के 500 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন, 10 টাকার চা খেলেন, 10 টাকার বিস্কিট খেলেন, 100 টাকা দিয়ে হোটেলে ভাত খেলেন, 100 টাকা দান করলেন, ছেলে মেয়ের জন্য আপনি হয়তো কিছু নিয়ে গেলেন, খরচ হলো না? হলো না? কথা বলেন ভাই, খরচ হলো না? হলো না টাকাটা? কিন্তু আপনি একটা সূরাতুল ফাতিহা জানেন, মনে করেন সূরাতুন নাস জানেন, সূরাতুল ফালাক জানেন, অন্যান্য সূরা জানেন, জীবনে কত নামাজ পড়লেন, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়লেন আপনি। আপনি বলেন তো, সূরাতুল ফাতিহার কি একটা হরফও ক্ষয় হয়ে গেছে, কমেছে? জোরে বলেন, ক্ষয় হয়েছে ভাই? আরো মজবুতি এসেছে আপনার ভেতরে। যত পড়তে যাবেন অত ফর 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 করে আপনি পড়তে পারবেন। এটা হলো একটা ইলিম, একটা জ্ঞান। এই জন্য রাস্তা দিয়ে আপনি হেঁটে যেছেন, 50,000 টাকা আপনার পকেটে আছে, 5টা গুন্ডা সামনে দাঁড়া গেল, বন্দুক দেখা যায়, বেটা দে, তোর কাছে কি আছে, না হলে দিয়ে দেবো একবারে। আপনি ডরে, আমি ডরে কি করব? মোবাইল, টাকা পয়সা যা আছে যান বাঁচানোর জন্য দিয়ে দেব। কিন্তু আমার আপনার ভিতরে যে শিক্ষা, যে ইলিমটা আছে, ওইটা কেউ ভাগ করতে পারবে? কোনো গুন্ডাতে কেড়ে নিতে পারবে? কেউ দুনিয়ার কাঢ়িতে পারবে না খো, কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না খো। এই জন্য সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় দাওলাত হলো কি? ইলিম। সুবহানাল্লাহ। তো আজকে সেই দাওলাতের জন্য আজকে আমরা বসেছি যে কিছু শিখবো। আজকে জালসার হলেন আপনারা ছাত্র, মনে দুঃখ করবেন না কেউ। মাদ্রাসাতে পড়ালেখা হয়, আপনাদের বেটি বেটারা শিখে, আজকে আপনারা শিখবেন। জালসাতে এসেছে, কি শিখবেন? সাহাবায়ে কেরাম কেমন করে শিখেছেন। 2টা হাদিসের কথা বলবো, লম্বা চওড়া খুব আপনাদের সামনে আজকে বক্তব্য রাখবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সব থেকে যেটা বেশি হাদিস মুখস্থ করেছেন নবীর জামানাতে, নবীর ছাত্র, তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাইকে ভালোবাসতেন, এই আস্তিনের ভিতরে বিলাইতে বিলাইকে নিয়ে থাকতেন, বসতেন তো বিলাইতে ঘিরে নিতেন, এত বিলাইকে ভালোবাসতেন। এই জন্য ওর নাম আবু হুরায়রা, অর্থাৎ বিল্লুর বাবা, মানে বিলাইকে ভালোবাসতেন। আসল নাম আব্দুর রহমান, আসল নাম কি? আব্দুর রহমান। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন। ওর থেকে হাদিস কেউ মুখস্থ করতে পারেনি বেশি, মায়লকের মধ্যে, মদলকের মধ্যে। আর যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে ছাত্র হয়ে না থাকতেন, তো মনে হয় আজকে আপনাদের সামনে এতগুলি হাদিস আমরা পেতাম না, শিখতে পারতাম না। আর মহিলাদের মধ্যে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন কে? আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের মধ্যে সব থেকে নবীর হাদিস মুখস্থ করেছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বোঝা গেল কি, পুরুষকেও যেমন পড়া দরকার,
মহিলাকেও তেমন পড়া দরকার। পুরুষকে যেমন পড়াইতে হবে, বেটি ছেলেকেও পড়াইতে হবে। পুরুষের জন্য ইলম দরকার, বেটি ছেলের জন্য ইলম দরকার। পুরুষকে শিখতে হবে দিন, একটা বেটি ছেলেকে শিখতে হবে। এবার বলবেন হাজি মৌলানা, যদি মায় লোককে দিন না শেখাইতে অসুবিধা কি হবে? একটা হাদিসের কথা আপনাদের সামনে বলি, তাহলে বুঝতে পারবেন যে মায় লোককে পড়াতে কতখানি লাভ। আমি হয়তো অন্য কোনো জায়গাতে হাদিসটা পড়েছি, কিন্তু আজকেও আপনাদেরকে শিখাচ্ছি যে ইলিমের কতখানি দাম। কেমন হাদিস? সহি হাদিস। নবীজি একদিন বসে আছেন, আল্লাহ রসুল বসে আছেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতরে, মানে বাড়ির ভিতরে আছেন। যেমন মহিলারা পর্দাতে আছেন আজকে, ওখান থেকে শুনছেন। নবী বসে আছেন, আর নবীর স্ত্রী বাড়ির ভিতরে পর্দাতে আছেন। আর ইয়াহুদির একটা জামাত, ইয়াহুদির একটা টিম, যারা নবী মানে না, আল্লাহকে মানে না, কোরআন মানে না, রসুল মানে না, নবীকে এসে সালাম দিচ্ছেন। আজকে আমি যখন আপনাদের সামনে এলাম, সালাম দিয়েছি না তিনি? আসসালামু আলাইকুম, জোরে বলেন, সালাম দিয়েছি না তিনি? এর মানে কি জানেন? শিখলেন সালামের মানে, আসসালামু আলাইকুম, আল্লাহর সালামাতে হোক, আল্লাহর দয়া হোক, তোমার উপরে আল্লাহর রহমত হোক, তোমার উপরে আল্লাহর শান্তি হোক। কত বড় দোয়া! এই জন্য বাড়িতে যখন যাবেন, কেউ নাই, খালি আপনার স্ত্রী আছে, তাও সালাম দেবেন, আসসালামু আলাইকুম, বিবিকে সালাম দেবেন। কেউ নাই, আপনার স্ত্রী আছে, মনে করবেন স্ত্রীকে সালাম দেবো, জি। ফ্রিতে যে আপনি একটা দোয়া দিলেন, আসসালামু আলাইকুম, বিবিকে দোয়া দিলেন, আল্লাহ তোমার পরে দয়া করুক, আল্লাহর শান্তি তোমার পরে হোক। কিন্তু আমরা তো সালাম দেবো না। যেমনি বাড়িতে ঢোকুনো, গলিতে আছি, গুধার মা কোনটা আছে রে, গুধার মা বলে আমরা বাড়িতে ঢুকছি না। সালাম দেবেন। সালামের কতখানি নেকি জানেন? একদিন, আজকে যেমন জালসা শুনছেন, নবীর দরবারে আল্লাহ রসুল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, আর একটা লোক এসে নবীকে বলছেন, মানে মজলিসে এসে, আসসালামু আলাইকুম, শুধু এতক্ষণই আসসালামু আলাইকুম এ কথা বলে বসে গেলেন। নবী বললেন, 10টা নেকি পেয়ে গেল রে, 10টা নেকি পেয়ে গেল। শুধু এতখানি বলাতে পয়সা লাগলো না, টাকা লাগলো না, শুধু মুখখানটা হিলেলেন, 10টা নেকি পেয়ে গেলেন। 1 নম্বর। বসে থাকতে 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 আর একটা সাহাবী পরে এলেন, আসা পর বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ খান বাড়িয়ে দিয়েছেন, একটু বাড়িয়ে গেল, কি বললো? ওয়া রাহমাতুল্লাহ। এর মানে হলো আল্লাহর সালামতি তোমার পরে নাজিল হোক, এবং ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত তোমার পরে নাজিল হোক। খালি ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলেন। নবী আমার বলেছেন, 20টা নেকি লোকটা পেয়ে গেল। খালি ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলে, এই জন্য 20টা নেকি হয়ে গেল, মানে 10টা বেশি হয়ে গেল। আর একটা লোক এসে বলছেন একটু পরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ভাই আস্তে গল্প করেন, ওখানে ভলেন্টিয়ার না, ওখানে যা বলেন ম্যাকেলান হয়ে গেছে, ওরাকে বলেন একটু ইন্তজাম করবে ওর ভেলে। তো 3 নম্বর সাহাবী বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বারাকাতুহু বাড়িয়ে দিলেন, শিখেন, এগুলো শেখার কথা। আল্লাহ রসুল বললেন, 30টা নেকি পেয়ে গেল লোকটা, 30টা নেকি পেয়ে গেল। তাহলে আসসালামু আলাইকুম বলাতে 10টা নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলাতে 20টা নেকি, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলাতে 30টা নেকি আল্লাহ আপনার খাতাতে লিখে দিলেন। কত সুন্দর হাদিস শিখে নিলেন। এই মতো আপনাকে যখন কেউ সালাম দিবে, যেমন করে চিকন করে সালাম দেব, নি করে চিকন করে জবাব দিতে হবে আপনাকে। কেমন করে? আপনাকে যদি কেউ সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি সুন্দর করে পারেন তো গোটা জবাব আপনি তাকে দিয়ে দেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতখানি আপনাকে দোয়া দিলে অতখানি ওয়াক আপনি দিয়ে দিলেন। এটা হলো সালাম, শরীয়তি সালাম। এবার নবী আমার বসে আছেন, ইহুদির জামাত টিম একটা নবীর কাছে এসেছে, আয়েশা নবীকে সালাম দিচ্ছেন। কি সালাম জানেন? আসসালামু আলাইকুম। কথাটা বুঝবেন?
আসসালামু আলাইকুম না বলে বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ইয়ার মানে হলো হে নবী তোমার উপরে মওত আসুক, তুমি মইরা যাও, তুমি মইরা যাও। ওরে আল্লাহ, বদদুয়া দিছে নবীকে। আসসালামু আলাইকুম না বইলে আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মওত আসুক, তুমি মরে যাও, তুমি মরে যাও, বদদুয়া দিলেন নবীকে। নবী বুঝতে পারলেন না? পারলেন না? পারলেন না? পারলেন না? আজকে যদি এই কথাটা আপনারাকে বুঝিয়ে বুঝিয়ে না বলতাম, আজকে বিষয় হলো ইলিম, মানে শিখবো কিছু, আর আমি যদি আপনাদেরকে বলে দিন আসসালামু আলাইকুম, আপনারা বদদুয়া পাইলেন, কিন্তু আমাকে দিতেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দোয়া পাইতাম কিন্তু আপনারা বদদুয়া পাইতেন নাকি? যেমন কথাটা বলা, আহা হা, এই দেখেন বেটি ছেলেকে পড়ার কথা নিয়ে দরকার। নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে শুনে নিয়েছেন, আরবি পড়া মানুষ, জুবান আরবি বুঝে নিয়েছেন। নবীকে আমার বদদুয়া দিয়ে দিলেন রে, নবীকে আমার বদদুয়া দিয়ে দিলে আসসালামু আলাইকুম না বইলে আসসালামু আলাইকুম বদদুয়া দিয়ে দিলে। মা আয়েশা ঘরের ভেতর থেকে বলছেন ইহুদির ঠেমরি, হে ইহুদিরা, ওয়া আলাইকুমুস সালাম আল্লাহনা, আমার নবী তোদেরকে কোনো কথা বলেনি রে, কষ্ট দেওয়ার মতো নবী কোনো কথা বলেনি, তবে নবীকে কেন বদদুয়া দিলি রে ইহুদিরা? আমার নবী খারাপ ভাষাতে তোরা কোনোদিন কথা বলেনি, কেন আমার নবীকে বদদুয়া দিলে, কেন আমার নবীকে বদদুয়া দিলি? মা আয়েশা নবীর তরফ থেকে জবাব দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম আল্লাহনা, হে ইহুদিরা, আমার নবীর পরে মওত কেন আসবে রে? তোরাই মর, তোরাই মর, তোদের পরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মওত আসুক এবং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গজব আসুক। নারে তাকবীর। কেন? দুনিয়াতে পুরুষ একটা এমন জিনিস, তার স্ত্রীর সামনে যদি গাইল দেন তা আপনার জীবিকা টেনে ফেলে দিবে। একটা ডাকাত গুন্ডার যদি থাকে, আর যদি ওর সামনে যদি মানে স্ত্রীর সামনে যদি আপনাকে কেউ গালি দেয়, গুন্ডা আছে, ডাকাত আছে, চোর আছে, লুচ্চা আছে, নিজের জায়গাতে আছে, কিন্তু নিজের কেউ স্ত্রীর বদনাম সহ্য করতে পারবে না নাকি? নবী যখন দেখলেন আমার বিবি রেগে গেছেন আয়েশা, তখন নবীকে বলছেন আয়েশা শান্তি 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 হও আয়েশা রে, থেমে যাও থেমে যাও থেমে যাও। এই আয়েশা তুমি মন খারাপ করিও না আয়েশা রে, তুমি নরম করে কথা বলো। এবার মা আয়েশা বলছেন না বেগম, আপনি কি শুনতে পেলেন না? আপনার মতো এত সুন্দর মানুষটাকে কেমন করে বদদুয়া দিলে, আপনার মতো ভালো মানুষটাকে সালাম না দিয়ে কেমন করে বদদুয়া দিলে, আমি আপনার বেবি কেমন করে সহ্য করব? নবী আমার বললেন আয়েশা রে, তুমি চিন্তা করো না রে বেবি, তুমি চিন্তা করো না। আমাকে যখন ও সালামটা দিয়েছে, আমাকে যখন বদদুয়া দিয়েছে, আমি নবী ওয়া আলাইকুম আমি বলে দিয়েছি যে ইহুদিরা রে, তোমরা ভালো নিয়তে যদি আমাকে সালাম দাও তাহলে তোমরা ভালোই জবাব পাইলে, আর যদি তোমরা মন্দ নিয়তে বদ নিয়তে সালাম দাও তাহলে ওই সালামের জবাব তোমাদের দিকে ঘুরে চলে গেল। এই জন্য আমি জবাব দিয়েছি আয়েশা। এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? একটা বেটি ছেলের পড়া দরকার আছে না নেই? না হলে ওই জানগান্না যখন করতে আসবে তখন কইবে যে তোমার পুরুষের নাম কি, না তো কইবে গুধার বাপ, হবলুর বাপ, ডবলুর বাপই কইবে, আসল নামটা কইবে না। জি, কত মা খালা এমন এখনো আছে, আল্লাহর রহমতে গেলে দূর হয়েছে। কেউ যদি জিজ্ঞাসা করেছে যে তোমার পুরুষের নাম কি, আঞ্জর পাঞ্জরে যদি কেউ থাকে তো কইবে এ সরু কি গে চাচি, তো চাচার নামটা কহে যেত, এই মিন শেফের কইছে তোর পুরুষের নাম কি, পুরুষের নাম কি কহিতে হয় নাকি? কহিবে না কো, ইলিমের কারণে। এই ভাই মুসলমান, একটা হাদিস শিখলেন। আর একটা হাদিস সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করে শিখেছেন, হাদিস সহিহ হাদিস। এটাও আল্লাহ নবীর জামানাতে, এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, একদিন পেটে ক্ষুধা, খুব ভোগ। আজ থেকে 20 বছর 25 বছর 15 বছর আগে যত আমার নানারা বসে আছেন, দাদরা, কত কষ্ট করে দিন কেটেছেন ওরাই জানছে নাকি? কখন খেয়েছে কখন খাইতে পায়নি। মা খালারা প্যান্ডালের ভিতরে বসে আছে, জিজ্ঞাসা করেন কবে সারা সারা দিন কেটে গেছে, পেটে দুটো দানা দেয়নি, পানি খেয়ে খেয়ে দিন কাটিয়ে দিয়েছে। কবে খাইতে পাবে না পাবে, কবে এক লোকমা পেয়েছে, কবে পায়নি, দিন কাটিয়ে দিয়েছে। এরকম কষ্টতে দিন গেছে। তো 1400 1450 বছর আগেকার ঘটনা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সবথেকে বড় ছাত্র, ইলম বেশি শিখেছেন। পেটে এমন ভোগ, আমাদের মতন লয় যে ভোগ লাগলে চলে গেল মৌলানা সালফি সাহেবের কাছে, শামসাদ মৌলানার কাছে, মৌলানা যে খুব ভোগ লাগছে এটা খাজা দেন না জি। কোনো মোড়লের বাড়িতে চলেন, মোড়ল জি চেটে খাজা দেন নাকি। সাহাবাই কেরাম জান বাড়িয়ে গেছে, কিন্তু এত তাদের মধ্যে গায়রাত ছিল যে কোনোদিন কাহার সামনে হাত পাতেনি। একদিনকার ঘটনা, ভোগের কারণে পেট পাড়া দিয়ে রাস্তাতে শুতে আছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। পেট পাড়া দিয়ে কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট পাড়া দিয়ে শুতে আছেন। আর একটা রওয়ায়াত আছে যে পয়সা আছে, আর বুখারীর একটা রওয়ায়াত আছে যে পেট পাড়া দিয়ে শুতে আছেন মুখের ভরে। রাস্তা দিয়ে কে চলেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে চলে যান। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার দেখেন মজার কথা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলছেন, আল্লাহ নবীর সাহাবী ও আবু বকর, একটু আমার সওয়ালের কি আপনি জবাব দিবেন না? বলছেন কি জবাব? বলছে আল্লাহ নবীর সাহাবী আবু বকর, কোরআনের অমুক আয়াতটা কোন জায়গাতে আছে আপনি কি একটু আমাকে জানাবেন না? কোরআন মাজিদে একটা আয়াত আছে, আমি ভুলে গেছি কোরআনের আয়াতটা কোন সূরাতে আছে, কোন জায়গাতে আছে, আপনি একটু জানাবেন না? আবু হুরায়রা কিন্তু জানছেন আয়াতটা যে কোন জায়গাতে আছে। কেন বলছেন জানেন? খাওয়া মানুষের কথার না খাওয়া মানুষের কথা বরাবর হবে ভাই? কথা বলেন, বরাবর হবে? আবু হুরায়রার উদ্দেশ্য যে আমি যখন তাকে জিজ্ঞাসা করব, আমার ভিতর থেকে যে কথা বের হয়েছে, না খাওয়া মানুষ না খেয়ে আছি, তখন আমাকে হয়তো ডাকবে, ডেকে বলবে, এই উঠো উঠো উঠো, চলো আমার বাড়িতে তুমি যে খেয়ে নাও, এই উদ্দেশ্য জিজ্ঞাসা করছেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলতে পারলেন না। আবু বকর মনে মনে ভাবলেন, মনে হয় আয়াতটা আসলে ভুলে গেছেন। এবার হযরত আবু বকর বললেন, হে আবু হুরায়রা, তুমি কোরআন মাজিদের অমুক জায়গাতে, অমুক সূরাতে, অমুক জায়গাতে তুমি দেখছো যে আয়াতের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছো, ওই কোরআনের আয়াত তুমি অমুক সূরাতে পেয়ে যাবে। এই কথা বলে চলে গেলেন উনি, বুঝতে পারলেন না। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহ আমার উদ্দেশ্য কি পুরা হবে না? ফের শুতে আছেন। কিন্তু আবার থাকতে 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 2 নম্বর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে চলে আসছেন। সালাম কালাম হয়ে গেল। এইবারে হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহ জি, আমি কি উদ্দেশ্যে এখানে শুতে আছি? আমার উদ্দেশ্য আবু বকর বুঝতে পারলেন না। এবার উমর দেখে বুঝতে পারে কি পারে না, তাও মুখ খুইলে কথা বললেন না, ভাই রে পেটে খাইতে নাই, খাইতে দেয় কথা বলেন না। ওরে আল্লাহ বলছেন, উমর আমি কয়েকদিন, এ উমর একটা আপনাকে প্রশ্ন করব ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অমুক আয়াতটা কোন সূরাতে একটু আপনি জানাবেন না? কোরআন মাজিদের একটা আয়াত আছে, কোরআনে কোন সূরাতে আছে, কোন জায়গাতে আছে আমি হয়তো ভুলে গেছি বা জানা নাই, একটু দয়া করে আপনি বলেন তো। উনিও বুঝতে পারলেন না, বলছে যে তুমি জানো না, কোরআনের অমুক জায়গাতে তুমি দেখে নিবে। দেব কথা চলে গেলেন। কয়জন গেলেন?